করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মা ও শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রোগ্রামে এসেছি। আজকে আমরা শপথ করেছি এমন একটি বাংলাদেশ গড়ার, যে বাংলাদেশে নারী বিদ্বেষ থাকবে না, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। এই প্রেক্ষাপটকে কিংবা এই পরিপ্রেক্ষিতে আমি একটি বাক্য বলতে চাই আপনাদেরকে। আপনাদের অবশ্যই মনে আছে জুলাই আগস্টের সেই স্মৃতিগুলো, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী স্বৈরাচারের অন্যতম খুনি যে ছিল, তাকে লক্ষ্য করে একজন পুলিশ সদস্য বলতেছিলেন, স্যার একটাকে মারি তো একটাই মরে, বাকি কেউ আর সরে না বা লড়ে না। আমি সাইকোলজিক্যালি আপনাদেরকে একটা বিষয় আজকে ব্যাখ্যা করি। আমরা যারা শহীদ হয়েছি, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা রক্ত দিয়েছি, আমাদের একটা মাত্র দুর্বলতার কারণ ছিল। আজকে যদি আমার যতগুলো ভাই শহীদ হয়েছে তাদেরকে বলা হয় যে আপনারা মৃত্যুর সময় আপনাদের দুর্বলতার জায়গা কোনটা ছিল, কি আপনাদের চোখে ভাসছিল, তখন তারা এক বাক্যে বলবে, সেই মৃত্যুর মুহূর্তে স্বৈরাচারের বুলেট যখন আমাকে জর্জরিত করেছিল, আমার মনে পড়েছিল আমার মায়ের কথা, আমার মনে পড়েছিল আমার ঘরে থাকা ছোট বোনের কথা, আমার মনে পড়েছিল আমার দাদির কথা। মা, বোন, এদের কথাটাই আমাদের যোদ্ধাদের মনে এবং মস্তিষ্কে সব সময় ঘুরে। যখন সেই জুলাইয়ের দাবানলের মাঝে আমার মা ঘরের কাজ রেখে রাস্তায় নেমে এলো, আমার বোন ঘরের কাজ রেখে রাস্তায় নেমে এলো, যখন বলল ভাই আমি সাথে আছি, মা যখন বলল সন্তান আমি তোমার সাথে আছি, তখন স্বৈরাচারের হাজারো বুলেট আর আমাদের শহীদদেরকে আটকাতে পারেনি। এজন্যই সেই পুলিশ সদস্য বলেছিল যে একটাকে মরলে একটাই মরে আর বাকি সবাই দাঁড়িয়ে থাকে, কারণ তাদের সাথে তাদের মা, বোন এবং তাদের যে নারী সদস্যরা তারা ছিল। এজন্যই আমরা পেরেছিলাম জুলাইকে সফল করতে, এজন্যই আমরা পেরেছিলাম বাংলাদেশের বুক থেকে স্বৈরাচারকে বিতাড়িত করে বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখাতে। আজকে আমি সেই মা বোনদেরকে আমার হৃদয়ের যতটুকু শক্তি আছে, যতটুকু শ্রদ্ধা আছে, যতটুকু সম্মান আছে, সেই সম্মান দিয়ে স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই ত্যাগের প্রতি। আমি বিশ্বাস রাখি আমার মা বোনরা যদি এভাবেই আমাদেরকে সাপোর্ট দেন, এভাবেই যদি ওনারা আমাদেরকে বলেন যে আমরা পাশে আছি, তোমরা এগিয়ে যাও, এই বাংলাদেশের বুক থেকে নতুন হোক কিংবা পুরাতন, কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত সকল স্বৈরতন্ত্র আমরা দূর করে ছাড়বো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, স্বপ্ন পূরণ হবে। এই প্রত্যয় রেখে আজকের প্রোগ্রামের যারা আয়োজক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আমার মা বোনদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য এখানে